মহৎ অনুগ্রহাৎ আর মহৎ শাপাত জগতে মঙ্গল এবং অমঙ্গল প্রাপ্তি হয়ে থাকে। মহতের আশীর্বাদ হতে, অনুগ্রহ হতে পরম মঙ্গল ভগবৎ পাদ পদ্মে ভক্তি শ্রেয় ভক্তি লাভ হয়। যে কোনো কর্ম করতে গেলেই মহৎ অনুগ্রহের দরকার হয়। কর্ম বলতে শাস্ত্রসিদ্ধ কর্ম। মহৎ অনুগ্রহ না হলে কোনো কর্মে ভক্তি হয় না। আর মহৎ শাপাত অভিশাপ যদি কারোর উপরে পড়ে তবে তার সব সর্বনাশ, কিচ্ছু অবশিষ্ট থাকবে না। মহৎ কোপাত, কোপ, কারোর উপরে যদি কোপ হয়, ক্রোধ হয়, তার থেকে যদি অভিসম্পাত হয় তবে তার যত মঙ্গল ঘট উপুড়ে পড়ে যাওয়ার মতন তার সব মঙ্গল উপুড়ে পড়ে, কিচ্ছু মঙ্গল থাকে। সেই জন্যে মহৎ জনগণকে সর্বক্ষণ সমীহ করে চলতে হবে। সিদ্ধলোক, সনত কুমার, সনন্দন আর সনক, প্রত্যেকটা নামের কারণ আছে। তো অতখানে ঘেঁটে তো আমি পারব না, অত ঘেঁটে পারা যাবে না। চারজনা একদিন বৈকুণ্ঠপতি, এরা ব্রহ্মার আদিপুত্র, চারজন বৈকুণ্ঠপতি নারায়ণকে দর্শন করবার লালসায় তারা বৈকুণ্ঠে গমন করলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম এই কারণে যে যদি কেউ বৈকুণ্ঠে যেয়ে থাকেন তাহলে সেখানে কি কি আছে একটু আমি জানতে পারতাম। তা আপনারা যখন জানিনি তার কী করে জানব? তাহলে আমিই যাই বৈকুণ্ঠে, রাজি? এরা চারজনা ভগবান বৈকুণ্ঠপতিকে দর্শন করবার লালসায় বেদান্ত বেদাঙ্গের সমস্ত সিদ্ধান্ত সকলকে আলোচনা করতে করতে চারজনা পরমানন্দে, বয়স অনেক, বয়সের সীমাপার নেই, কিন্তু তাদের চরিত্র পঞ্চমবর্ষীয় বালকের মতন একেবারে সরল সুন্দর। তাদের বাক্য শ্রবণ করলে মনেই হবে আপনার যে আহা, এদের থেকে কোনো ভয়ের কারণ নেই।
কোনো ভয়ের কারণ নেই। সরলভাবে বেদ বেদাঙ্গ আদি আলোচনা করতে করতে তারা বৈকুণ্ঠের দ্বারে এসে উপস্থিত হয়েছে। শুনুন তাহলে, বৈকুণ্ঠে যারা না গিয়েছেন তারা শুনে নিন আমার কাছ থেকে। যখন বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হলেন, বৈকুণ্ঠে পরপর পরপর এখানে সব বাস আছে কাদের? শালক্য, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য মুক্তি পেয়ে যারা বৈকুণ্ঠে গমন করেছেন সব তাঁদের বাস চারিপাশে। পরীক্ষার মতন চতুর্দিকে সকলের বাস। কেউ সারূপ্য পেয়েছেন, ভগবানের মতন রূপ, তাদের বসতি আছে। কেউ সামীপ্য পেয়েছেন, নিত্য বৈকুণ্ঠপতির কাছে কাছে থাকেন, তাদের সেরকম বাস পেয়েছেন, মানে কোয়ার্টার। কেউ শাস্তি পেয়েছেন, ভগবানের মতন সমান ঐশ্বর্য নিয়ে সেখানে বিরাজ করছেন, তাদের সব গৃহ আদি আছে। কলোনি, সব ধনির কলোনি। কেউ বা সারূপ্য পেয়েছেন, ভগবানের মতন চতুর্ভুজ রূপ আদি প্রাপ্ত হয়ে তারা এক স্থানেতে তাদের কলোনি আছে। আরে বাবা, আমি গিয়েছি তো, তাই সব বলছি তো আপনাদের কাছে। এখন এইখান থেকে বৈকুণ্ঠপতির দ্বারে যেতে বিরাট বড় বড় 10টা তোরণ পড়ে। তোরণ চেনেন তো? ফটক, মেন গেট, যথারীতি 1টা 2টো 3টে তোরণ করতে করতে 10টা তোরণ আছে। 10টা এই সমস্ত কলোনি দিয়ে একেবারে পরিপূর্ণ বৈকুণ্ঠ ঘেরা। আবার যে সিদ্ধি লাভ করবে তারও গৃহ আবার তৈরি হচ্ছে ওখানে, সেও দেখতে পাওয়া গেল। অনেক গৃহ সব নতুন নির্মাণ হচ্ছে। কোথায় কে সিদ্ধি পাবে তার জন্যে তৈরি করছেন ভগবান। তো 10টা তোরণে তারা কৃষ্ণ কথা, বিষ্ণু ভগবানের মহিমা কথা বলতে বলতে কখন পার হয়ে গেলেন তারাও জানতে পারে। অনেক রাস্তা, 10টা তোরণ মানে বহু পথ। এই 10টা ফটক অতিক্রম করে তারপরে বিষ্ণুর দ্বারে উপস্থিত হতে হয়। এখানে বিষ্ণু মন্দিরের দ্বারে 4টে দ্বার আছে, 8 জন দ্বারী আছে। ভালো করে শুনে নিন, 4টে দরজা আছে বিষ্ণু মন্দিরে। যেখানে বিষ্ণু সিংহাসন, বিষ্ণু আছেন লক্ষ্মীর সঙ্গে, তার চারদিকে 4টে ফটক। আর এই প্রত্যেক দ্বারে 2 জন করে দ্বারী রয়েছেন। যেমন জয়, বিজয়, সুশীল, পুণ্যশীল, এরকম করে 8 জন দ্বারী 4 দ্বারেতে দ্বার রক্ষা করছে। দ্বার রক্ষক। 1 নম্বর হলো এটা বৈকুণ্ঠের দ্বার। বৈকুণ্ঠ মানে নিশ্চয়ই আপনারা জানেন
তাই না? সবাই জানেন তো বৈকুণ্ঠ কারে বলে? বিগত কুণ্ঠা ইয়াত্র তত্র বৈকুণ্ঠ। যেখানে কারা যেতে পারে সেখানে? যাদের অন্তরে কপটতা, ছলনা, কিন্তু, বদমাইশি, পরহিংসা, পরনিন্দা, পরচর্চা, হেন তেন মানুষের যে অসংখ্য দোষ, এ দোষের একটা দোষও থাকলে বৈকুণ্ঠে পৌঁছতে পারবে। সেখানে ওই সনক সনন্দনাদির মতন একেবারে পঞ্চবর্ষীয় শিশুসুলভ বালকের মতন চরিত্র হয়ে যেতে হয়, তবে তার বৈকুণ্ঠে গতি হয়, নলে নয়। এই রাধাকুণ্ডের কাছে ধরুন এক জায়গায় একটা পেয়ারা বিক্রি হচ্ছে, পাকা পাকা পেয়ারা। এখানে আবার সেটা নেই, এখানে সব চলে, কুন্টা মুন্টা হুন্টা সব চলে ওখানে রাধাকুণ্ডে, বৃন্দাবনে। তো একজন পেয়ারা কিনতে গেছে এক ভদ্র মহিলা, পেয়ারা বাচ্চে বাচ্চে বাচ্চে, আরও লোক আছে, আরও খদ্দের আছে, কজনের দিকে আর তাকিয়ে থাকবে বলুন? এই ভদ্রমহিলা বাঁচতে বাঁচতে একটা ভালো রঙের পেয়ারা, কি বুঝলেন? দেখতে পেয়েছেন সবাই? পেয়ারা কি করলো? হাওয়া করে দিয়েছে। ভালো একটা সাদা রং, বেশ মচমচে খচখচে আছে, এখনো গলে যায়নি, পাকিনি, ওটা নিয়ে হয়ে গিয়েছে। ওটা তো নেওয়া হলে এবার বললে আমরা 250 পেয়ারা দাও কি 500 পেয়ারা দাও, সেটা পয়সা দিয়ে নিয়ে গেল। আর ওটা সব বৈকুণ্ঠে এসেছে, রাধাকুণ্ডে। সেই কুণ্ঠাহীন চারজনা পরমানন্দে ভগবান বৈকুণ্ঠপতির গুণকীর্তন করতে করতে দ্বারে এসে উপস্থিত। তা হলো। আর একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বৈকুণ্ঠপতি যেখানে কোনো কুণ্ঠা থাকলে কেউ যেতে পারে না, সেখানে দ্বারে দাঁড়ি কেন? আমাদের মাথার ঘিলুতে সব খেলে, হ্যাঁ বুঝেছেন? আমাদের ঘিলুতে এসব জিজ্ঞাসা কোনো সময় খেলে না, প্রশ্ন জাগে না এটা কেন হয়, কী জন্যে বৈকুণ্ঠপতির দ্বারে দাড়ি লাগে? লাগে দ্বার থাকলে ধনির গৃহে দাড়ি থাকবে নাকি? কিছু ভালো হোক মন্দ হোক কিছু দরকার নেই, দ্বারে সিকিউরিটি গার্ড থাকে। তখনও সিকিউরিটি গার্ড রেখেছেন ভগবান। কখনো কোনো প্রয়োজন হলে হয়তো কেউ এসেছে প্রভুর সঙ্গে দর্শন করবে, প্রভুর আজ্ঞা নেওয়ার জন্যেও যেতে হয়, দাড়ির দরকার হয়, এসব কারণে দাড়ি আছেন। আর এরা ভজন পক্ষতা লাভ করে ওখানে গিয়ে দ্বারে দাঁড়িয়ে হয়েছে, ভগবান তাদের দাড়ি করেছে, তার প্রয়োজনে না। আর যা কিছু আমাদের আত্মাস্বরূপ বা আমাদের পরিচালক, ইন্দ্রিয়ের পরিচালক, ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী এই বৈকুণ্ঠপতি নারায়ণ, তিনি ভেতরে থাকেন, কিন্তু তাঁর ইচ্ছাতে জগৎ পরিচালিত হয়। তো তাঁর কোনো এক ইচ্ছা জাগ্রত হয়েছে অন্তরে, তো যখন তারা আনন্দে কৃষ্ণ বিষ্ণু কথা বলতে বলতে তারই উপস্থিত হয়েছে, হঠাৎ জয় বিজয়ের কী যেন একটা মনে হয়ে গেল,
যেখানে কোনো কুণ্ঠা নেই, কিন্তু থাকলে সেখানে যেতে পারে না। এরা সব এসেছেন, তাহলে এরা নিষ্পাপ, সরল, কোনো কণ্ঠা নেই এদের মধ্যে। তথাপি জয় বিজয় ছড়ি হাতে আছে, এই দাঁড়াও, এখানে তোমরা যেতে পারবে না, বৈকুণ্ঠপতির আদেশ না পেলে তোমরা ভেতরে যেতে পারবে। বলছি কেন? আমরা বৈকুণ্ঠপতির দর্শন লালসায় এসেছি, তাঁর কৃপাতে আমরা যখন এখানে এসেছি তাঁকেও দর্শন করতে পারবো, তোমরা বাধা দিচ্ছ কেন? বলে না, বৈকুণ্ঠপতির আজ্ঞা না নিয়ে তোমাদের ভেতরে যেতে দিতে পারবো না। মানে দুর্বুদ্ধি জাগালেন ভগবানই নিজে, তার মনের উদ্দেশ্য সিদ্ধি করবার জন্য। এক কথা দু কথা আমাদের চরিত্র যেমন হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপরে ঝগড়া, তারপরে হাতাহাতি, তাই তো হয় আমাদের। আমরা আগে কথা বলি, কথা কাটাকাটি করি, অল্প অল্প করতে করতে বেড়ে যায়, ঝগড়ায় পরিণত হয়। ঝগড়া হলেই মাথা গরম হয়ে যায়, আর তখন একেবারে সোজাসুজি হাতাহাতি আরম্ভ হয়ে যায়, মারপিট। এটা যদি এখানে হয়, এইখানে হয়, ওটা ওখানেও হবে, তাহলে তো বৈকুণ্ঠ হয় না। জয় বিজয় কী করল, যখন কথা কাটাকাটি আরম্ভ হলো, একেবারে ছড়ি দিয়ে সনত কুমারকে একটু ধুনে দিয়েছেন। মহতের গায়ে আঘাত করা, শিশু সুলভ চরিত্র, মহাজ্ঞানী এতাদৃশী মহৎ, তার গায়ে আঘাত করেছে, আর রক্ষে আছে? এটা তো বিষ্ণুর অন্তরের ইচ্ছা। লীলা করবেন, লীলা করবেন, তাই অভিশাপ রূপে এদের দুজনকে বেছে নিয়েছিলেন। এরা পূর্বদ্বারের দ্বারী, যত দরজায় থাক না কেন জানবেন পূবদ্বার হচ্ছে প্রধান দ্বার। সবসময় পূবদ্বার হলো প্রধান দ্বার, সেই দ্বারের দ্বারী। যেই মেরেছেন আর যাবে কোথায়? জ্যেষ্ঠ সনত কুমার, তবে রে তোরা বৈকুণ্ঠপতির দ্বারের দ্বারী হয়ে তোদের মনুষ্য সুলভ অন্তরে পাপ, কিন্তু কপটতা, দাঁড়া তোদের আমি দেখাচ্ছি তালে মজা। বলে সনত কুমার, তোরা যেমন মনুষ্য লোকের মনুষ্যচিত আচরণ করলি আমাদের সঙ্গে, আমাদের অঙ্গে বৃথা কারণে আঘাত করলি, তদ্রূপে তোরা এই মুহূর্তে এখানে থাকবার যোগ্য নস, তোরা মর্তলোকে বাস করবার যোগ্য। আমি অভিশাপ দান করছি, তোরা দুজনা মর্তে অসুর হয়ে জন্মগ্রহণ, অসুর হয়ে জন্মগ্রহণ করবে। অসুর কুলে বলিনি আমি, কিন্তু আমি বলেছি অসুর হয়ে জন্মগ্রহণ করবে। বাস, অভিশাপ যেই পড়েছে তখন মাথার টনক নড়েছে, জয় বিজয়। তখন তারা বলছে আমরা কী কাজ করলাম, এরকম করলাম কেন, আর করলাম কেন, হয়ে তো গেল, আর তো শুধরানোর উপায় নেই, অভিশাপ হয়ে গেছে। এবার তো জয় বিজয় হাতে পায়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে, পাকিস্তানের মতন কেঁদে কেটে যুদ্ধ বন্ধ করে দিয়ে আবার সন্ধ্যেবেলা আবার গুলি দাও। বুঝুন অবস্থা। তো
তখন সনত কুমার বললেন যে অভিশাপ যখন হয়েছে তখন তোমাদের অসুর হয়ে জন্ম নিতেই হবে। এর থেকে কোনো রেহাই নেই বলে ওনারা আর অপেক্ষা করলেন না। অভিশাপ হয়ে গেছে তো। যদি কারোর বাড়িতে কোনো ব্রাহ্মণ কিংবা কোনো মহজ্জনের কোনো অভিশাপ পড়ে যায়, আমি বলেছি আপনাদের, ওই বাড়িতে কেউ কখনো তার জমির উপরে পাড়া দেবেন না, পা দেবেন না। ওই বাড়ির কোনো দ্রব্য কখনো গ্রহণ করবেন না। এখন অষ্টপ্রহর নাম দেবেন, ভিক্ষে গিয়েছেন, ওই বাড়িতে গেলেন, খবরদার ওটাকে বাদ দিয়ে নেবেন। ওই বাড়ির মানুষের সঙ্গে আলাপন করবেন না, তাহলে ওই ব্রহ্মশ্রাপ আপনাকে ভুগতে হবে, ছাড়বে না। তাই ওরা সবাই ফিরে চলে এলেন, আর গেলেন না। অভিশাপ হয়ে গেছে। এখন ভগবান বৈকুণ্ঠপতির চরণে গিয়ে কাঁদতে আরম্ভ করেছেন তারা। তখন বৈকুণ্ঠপতি বললেন যে মহতের অভিশাপ যখন হয়েছে তখন তোমাদের মর্তে জন্ম নিতেই হবে। তবে তোমরা আমাকে শত্রুভাবে ভজনা করবে না মিত্রভাবে ভজনা করবে? যদি শত্রুভাবে ভজনা করো তাহলে 3 জন্মের তোমাদের মুক্তি হয়ে যাবে, আবার বৈকুণ্ঠ ফিরে আসতে পারো। আর যদি মিত্রভাবে ভজনা করো তাহলে 7 জন্ম লাগবে তোমাদের সংসার মুক্তি। ভক্ত হওয়া ভালো নাকি? কি বলছেন? ভক্ত হওয়া ভালো? কি বললেন? ভক্ত হলে 7 জন্ম লাগবে, আর শত্রুভাবে হলে 3 জন্মে পার হয়ে যাবে। তাহলে কালকের থেকে আমরা শত্রুভাব অবলম্বন করব ভগবানের সঙ্গে, নাকি ভক্তভাবে থাকবো? কোনটা? এসব ভাষা এসব শুনলে তো আমাদের তাই মনে হবে যে শত্রু। ওখানে বলা আছে, দেবর্ষি নারদ বলেছে যে তাহলে শত্রুভাবে ভগবানকে ভজনা করাই ভালো, তাড়াতাড়ি পাওয়া যায় তাকে। ভক্ত তো কষ্ট পায় না, ভক্ত তো সুখরস আস্বাদন করে। আর এই অসুরভাবে শত্রুভাবে তো কষ্ট পায়, দুঃখ রস আস্বাদন করে। ভগবতের হাতে মৃত্যু, সেও ভাগ্য অবশ্য। তাই অভিশাপে তারা জগতে এসে দুজনা জন্মগ্রহণ করলেন। কোথায়? কশ্যপ পত্নী দ্বিতীয় পত্নী, নাম হলো কি বলল? দিতি। অসময়ে প্রতিসঙ্গ করেছিলেন, রাক্ষসী সময়ে, তাই রাক্ষসেরই জন্ম হবে। কশ্যপের বারণ শোনেননি, এসব অনেক কথা গো। এই দিতি হতে জয় এবং বিজয়ে অসুর রূপে জন্মগ্রহণ করল। অসুর কশ্যপ হতে দিতিতে, দিতিগর্ভে অসময়ে মিলন ঘটানোর কারণে, নিষিদ্ধকালে মিলন ঘটানোর কারণে এই অসুর জন্মগ্রহণ করল। একেবারে বিপরীত।
কশ্যপের প্রথমা পত্নী হলেন অদিতি। এসব দক্ষ কন্যা, দক্ষ রাজের কন্যা। অদিতি হতে দেবকুলের জন্ম, আর দিতি হতে অসুর, সর্প, হেন তেন যত সব বিপরীত জন্ম, জগতের অকল্যাণ। আর দিতি হতে জগতের কল্যাণ, অদিতি হতে জগতের কল্যাণ, দেবকুলের জন্ম। সবার পিতা হলেন কশ্যপ, প্রজাপতি কশ্যপ। কশ্যপতে বহু সৃষ্টি, আমার ওসব এত দরকার তো নেই। কে কে জন্মালো, তো কী নাম নিয়ে জন্মালো এখানে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এই দুই নামে যমজ রূপে জন্মেছিল। আচ্ছা, যমজ সন্তান যাদের হয় তাদের কোনটা বড় গো? জোরে বলবেন, আমি শুনতে পাই যেন। আগে যে হয় সেই বড়, তাই তো? আমার বুঝিয়ে দিতে হবে, আমাকে বুঝিয়ে দিতে হবে যে আগে হলে সে বড় হয়। এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যে আগে জন্মগ্রহণ করে সে গর্ভে পরে আসে, আর যে গর্ভে প্রথম পরে জন্মগ্রহণ করে সে আগে আসে। তাহলে কোনটা বড়? বড় কোনটা? তাহলে যে গর্ভে আগে এসেছে সেই তো বড় নাকি? তাহলে হিরণ্যাক্ষ কিন্তু মূলত বড় ভাই হয় হিরণ্যকশিপুর, কিন্তু জগতে হিরণ্যকশিপুকে সবাই বড় ভাই করে। হিরণ্যাক্ষ মাতৃগর্ভে আগে আছে, তারপরে হিরণ্যকশিপু। জন্মানোর সময় যে আগে থাকে সে পরে আগে জন্মায়, পরে জন্মায়। তাই আমরা বলি ও বড়, ও ছোট। ভুল। আমরা এরকম অনেক ভুল জগতে নিয়ে টেনে বেড়াই সবসময়। অনেক ভুল আছে আমাদের, ভুলের বোঝা বয়ে নিয়ে বেড়াই। ভয়ঙ্কর হিরণ্যকশিপু যে আঘাত করেছিল, প্রহ্লাদ যখন মাতৃগর্ভে, মায়ের নাম যেন কি কালকে শুনলাম? কয়াধু। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হলো কয়াধু। তো প্রহ্লাদ যখন মাতৃগর্ভে কেবল এসেছে, সেই সময় হিরণ্যকশিপু অমরত্ব বর প্রাপ্তির জন্যে ব্রহ্মার তপস্যায় গমন করেছিলেন। ব্রহ্মার তপস্যা। আচ্ছা, যে ব্রহ্মা মরে যাবে তার কাছে গিয়ে অমরত্ব বরটা কী করে পায়? যে নিজে বাঁচবে না চিরকাল, সে অমর বর দেবে কী করে? যাক, তো তপস্যায় গিয়ে কতদিন যেন তপস্যা করেছিল জানা আছে? 36,500 বছর। দেব পরিমাণে 100 বছর, মনুষ্য পরিমাণে 36,500 বছর। বল, বিরাট ব্যাপার। তপস্যা করতে করতে 36,500 বছর, হাজার বছর। তো মাটি উড়ে, ধুলো উড়ে, পড়তে পড়তে বাল্মীকি অর্থাৎ উই পোকায় ঢেকে ঢেকে দেহ একেবারে আবৃত করে বিরাট বড় ঢিপি হয়েছে। তার উপরে সব বড় বড় বাঁশঝাড়ের গাছ, কিচক বন মানে বাঁশঝাড়।
সে সব হয়ে গিয়েছে। এখন সে কোথায় তপস্যা করছে মাটির তলায়, তার কোনো নিশানা নেই, শুধু ওমকার শব্দটা শোনা যাচ্ছে। আর ওই হিরণ্যকশিপুর শরীরের যে মাংস রক্ত ওগুলো সব ওই পিঁপড়ে ওর ভেতর সেঁধা করে ওখান থেকে নিয়ে রক্ত মাংস সব নিয়ে টেনে টেনে চলে যাচ্ছে। তখন অস্থিগত প্রাণ ছিল, তাই হাড় ঠিক থাকলে প্রাণও ঠিক থাকে। আর এখন হয়েছে ফলগত প্রাণ নাকি অন্নগত প্রাণ। অন্ন একদিন না খেলে তো বিছনায় পড়ে থাকে। তারপরে যা ঘটেছে এখানে আর আমার দরকার নেই, আর একটুখানি বলব। এবার যখন হিরণ্যকশিপু দেশের রাজা অসুররাজ, তিনি যখন তপস্যায় গিয়েছেন, দেবতারা একেবারে তাদের মহাশক্তিতে সমস্ত অসুরদের নিধন করে তাদের তাড়িয়ে দিয়ে হিরণ্যকশিপুর রাজত্ব একেবারে তছনছ করে দিয়ে কয়াধুকে দেবরাজ ইন্দ্র ধরে নিয়ে টানতে টানতে স্বর্গে নিয়ে চলেছে। কেন না, ওর গর্ভে ওই অসুর রাজের সন্তান রয়েছে, আর ও জন্ম নিয়ে আবার আমাদের সঙ্গে শত্রুতা করবে, তাই ওরে ধরে নিয়ে স্বর্গরাজ্যে নিয়ে চলেছে, যাতে ওই অসুর সন্তান আর জন্মে এখানে না আসছে। রাস্তায় দৈবক্রমে কয়াধু ধর্মমতী ছিলেন। দেবর্ষি নারদের সঙ্গে দেবরাজ ইন্দ্রের দেখা। দেখছো এইভাবে কয়াধু অবলা রমণী, তিনি কাঁদছেন, তারে টানতে টানতে নিয়ে চলেছে। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ এই রমণীকে? না, বলছেন হে প্রভু দেবরাজ, ইনি হলেন হিরণ্যকশিপুর ভার্যা, এর গর্ভে হিরণ্যকশিপুর সন্তান হয়েছে। ও একটা অসুর, জন্ম নিয়ে আবার আমাদের সঙ্গে আবার শত্রুতা করবে, তাই যাতে আর তা না হয় তার জন্য আমি একে ধরে নিয়ে স্বর্গরাজ্যে যাচ্ছি। এই গর্ভ নষ্ট করে দেব। বটে, তুমি জানো এর গর্ভে কে আছে? তুমি কি জানো এর গর্ভে কে আছে? আপনারা জানেন এর গর্ভে কে আছে? হ্যাঁ, কাঁচকলা জানেন? হ্যাঁ, গর্ভে প্রহ্লাদ আছে, জানি সবাই, কাঁচকলা জানে। তুমি কি জানো এর গর্ভে কে আছে? বলছেন প্রভু তা তো জানি না। বলে ভালো চাও তো ওকে পরিত্যাগ করো, নাইলে তোমাদের কল্যাণ হবে না, কারণ ওর গর্ভে ওই অসুরের অসুর কুলজাত সন্তান নেই। তাহলে সাক্ষাৎ ভগবান শ্রী অনন্তের অংশে এর গর্ভে সন্তান আছে। প্রহ্লাদ আছে, ভগবান অনন্তাংশে এই সন্তানের গর্ভে অবস্থান করছে, ভক্তিমতী রমণী। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে তৎক্ষণাৎ তাকে পরিত্যাগ করে স্বর্গরাজ্যে চলে গেল। সেই থেকে দেবর্ষি নারদের আশ্রমে ইনি পরম শুদ্ধ, পবিত্র এবং পরম ভক্তিভরে অবস্থান করতে থাকেন। নিরন্তর ভগবান দেবর্ষি নারদের
সেবাদির পরিপাটি সমস্ত কিছু তিনি সযতনে শ্রদ্ধা সহকারে নিত্য সাধন করে থাকেন। এইভাবে দেবর্ষি নারদের যে প্রকারে সন্তোষ জন্মগ্রহণ করে সাধুর কৃপা লাভ করবার জন্যে যে চেষ্টা দেখুন। সর্বতোভাবে দেবর্ষি নারদের প্রীতি উৎপাদনের জন্যে নিরন্তর তিনি তার সেবা পরিচর্যা চতুর্দিক দিয়ে করতে লাগেন। আর নিত্য দেবর্ষি নারদের শ্রীমুখে ভগবান শ্রীহরির শ্রীমধুর লীলামৃত আস্বাদন করতেন। আর ওই প্রহ্লাদ গর্ভের মধ্যে ওই শুনতে শুনতে ওই আস্বাদন করতে করতে বড় হচ্ছে। তাই সন্তান মাতৃগর্ভে যখন থাকে তখন একেবারে মাতৃ অধীন। মা যা খায়, যা করে, যা বলে, যা শোনে, ওই সবগুলো ওর ভেতরে থাকে। এ ভাঙতে গেলে অনেক কথা, ভাঙা যাবে না। তা নিত্য এইভাবে ভগবত কথা দিয়ে শ্রবণে রত থাকতেন। আর ওই প্রহ্লাদ ওই গর্ভ থেকে শুনতে শুনতে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগে। একদিন দেবর্ষি নারদ তাঁর পরিষেবাতে সেবাতে সন্তুষ্ট হয়ে বললেন যে মা তো আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট আছি, তুমি আমার কাছে যে কোনো দুটি বর প্রার্থনা করো, আমি দুটি বর দেব তোমার। কি বল চাওয়া যায়? তা কয়াধু বললেন যে পিত আপনি যদি সত্যি আমায় বর দেন, আমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমি প্রথম বর প্রার্থনা করি যার সন্তান আমার গর্ভে তিনি ফিরে আসলে তপস্যা থেকে এই সন্তানটি যেন তখন জন্মগ্রহণ করে। তথাস্তু। আর দ্বিতীয় বরটি হলো তপস্যাতে ফিরে আসার পর এই সন্তানটি যেন তার সামনে জন্মগ্রহণ করে। তথাস্তু। এই দুইটি বর চেয়ে নিলেন। আর যাত্রার বর নয় তো ভগবান বিষ্ণুর প্রিয় পার্শ্বদ দেবর্ষি নারদের বর, তো আর অন্যথা হবে না গো। 36,500 বছর মায়ের গর্ভে একটা সন্তান থাকে? থাকে? তাহলে জন্ম যখন নেবে তখন তার বয়স কত হবে? বড়ই জ্বালাতন। সুখদেব যখন জন্ম নিয়েছিলেন মাতৃগর্ভ থেকে তখন তার বয়স কত? 12 বছর। 12 বৎসর মাতৃগর্ভে ছিলেন, জন্ম নিয়েছেন, তখন 12 বছর বয়স হয়েছে। তাহলে প্রহ্লাদের বয়স 36,500 বছর হবে নাকি? তাই তো হবে? তা হয়নি। মাত্র 5 বছর বয়সে শুক্রাচার্যের পুত্র ষণ্ডামর্কের কাছে পড়াশোনা করতে গিয়েছে। মাত্র 5 বছর বয়সে, 36,500 বছর বাদ। শুধু সংরক্ষণ হয়েছিল, কথার পেঁচ আছে। দেবর্ষির বরে শুধু ওই গর্ভে সংরক্ষিত হয়েছিল, ওই বয়সটার গায়ে লাগি। স্বাভাবিক বৃদ্ধি হয়েছিল, যেমন মানুষের একটি সন্তানের স্বাভাবিক বৃদ্ধি। তো সে প্রহ্লাদ এই দেবর্ষি নারদের সব কথা
তিনি মন্ত্র দিয়েছিলেন কয়াধুকে, সে মন্ত্র সব কিছু দেবর্ষি নারদ দ্বারা প্রহ্লাদও প্রাপ্ত হয়ে গিয়েছে। তাই এইগুলো সব প্রহ্লাদের সঙ্গী সাথী হয়ে গিয়েছিল। তাই জন্মের পরে জ্ঞান হওয়া থেকেই তিনি হরিভক্তি পরায়ণ হলেন। ভগবান বলেছেন, দেবতারা যখন প্রার্থনা করেছিলেন তার কাছে অসুরের অত্যাচারে, তখন বলেছিলেন ভগবান, যখন দেখবে গো, ব্রাহ্মণ, সাধু, সজ্জন, নিরীহ ব্যক্তি, এদের উপরে যখন অত্যাচার নেমে আসবে, তখনই জানবে যে আমি অবতীর্ণ হয়ে অসুর কুলকে ধ্বংস করব। এই গোমূর্তি হলো ভগবানের অত্যর্থ প্রিয় মূর্তি, অত্যর্থ প্রিয় মূর্তি। আজ পর্যন্ত সুরভি কর্তৃক ভগবানের যে অভিষেক হয়েছিল গোবর্ধনে, সেই অভিষেকের সময় সুরভির যে দুগ্ধধারা পতিত হয়েছিল ভগবানের উপরে, আর সেই দুগ্ধধারা যখন ওই পাষাণের উপর দিয়ে গড়িয়ে পড়েছিল, সেই শ্বেত দুগ্ধধারা গোবর্ধনের পাহাড়ের উপরে এখনও দাগ হয়ে আছে। ওখানে আমরা উঠি না, পাহাড়ের উপর পা দেওয়া আমাদের নিষেধ আছে। পাথরে, গোবর্ধনের পাথরে পা দেওয়া নিষেধ, কারণ মহাপ্রভু, সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ এরা কখনো গোবর্ধনে পা দেন নাই, তাই নিষিদ্ধ। মূর্খের দল সব পাহাড়ের উপর ওঠে, কিচ্ছু জানে না তো, যা তা তাই করে ফেলে। পরম বৈষ্ণব দ্বাপর যুগে 3 জন হরিভক্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিভক্ত হলেন এই গোবর্ধন। তো তার গায়ে পা দিলে কার গায়ে পা দেওয়া হয়? হরিভক্তের গায়ে। তোমরা কতজনাই যে গিয়ে উঠে পড়েছো তাকে জানে বাবা, আমার জানা নেই। কী যে করো সেখানে গিয়ে না করো আমি জানি না। সেই থেকে গোবর্ধনে কোনো ভক্ত মহাপ্রভুর আজ্ঞা কখনো গোবর্ধনে পা দেবে না। বলে চলতে গেলে অনেক সময় পাথরে যে পা লেগে যায়, তখন কি করব? ওগুলো তো অজ্ঞাতসারে, ওগুলো হচ্ছে আমাদের অক্ষমতার জন্যে হয়ে যায়, ওটাতে অপরাধ নেন না। কিন্তু এই স্বেচ্ছাকৃতভাবে যেগুলো পাহাড়ে উঠে যাচ্ছে, সসরাল করে পাহাড়ে উঠে গেল, আবার সসরাল করে নেমে আসছে, নানানখানা হয় এখন, এগুলো কেউ করবে। অনেকে দেখবেন এই জগন্নাথের স্নানযাত্রা বা রথযাত্রায় গিয়ে, জগন্নাথের পাণ্ডারাও হয়েছে সেই রকম, এখন সবই ব্যবসা। টাকা দিয়ে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের কোল নেয়। আমি বলি, জগন্নাথ তো ঠেলা মেরে ফেলে দেয়নি রথের উপর থেকে? কিরম জগন্নাথ, সেও টাকার বশ হয়ে গেল নাকি? জগন্নাথের রথে কেউ চড়বে না কোনো দিন। খবরদার, মহাপ্রভুকে দেখেছো রথে চড়তে? মহাপ্রভু নিত্য গীত করেছেন, রথ মাথা দিয়ে ঠেলেছেন, কখনো দড়ি ধরে টেনেছেন, কখনো রথে উঠেছেন তিনি। তোমরা কী লাটসাবে জগন্নাথের রথে চড়ো? যে রথে জগন্নাথ হয়েছে সেই রথে পা দাও কী করে তুমি? একটা নারকি। অনেক ঘটনা ইতিহাস আমার কাছে আছে, সেসব কথা শুনলে মানে হাসিও পায়, রাগেও গড়গড় করে শরীর।
এই গো হলো ভগবানের প্রিয় মূর্তি, খুব ভালো করে জেনে রাখো, কখনো অন্যতা হবে না। গাভীর অনেক ইতিহাস আছে, গো ইতিহাস, অবাক হয়ে যাবে শুনলে। সেই জন্যে গো মাতা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মূর্তি এবং তিনি নিজে হাতে তাদের সেবা করেন। এই জন্যে জগতে আমাদের কাছে তিনি মাতা স্বরূপিণী। তাঁর দুগ্ধ দ্বারা তোমার সন্তান তুমি প্রতিপালিত হয়েছ, তোমার মাতৃস্তনের দুগ্ধে তুমি প্রতিপালিত হয়েছ। তোমার মাতাকে তুমি গোর মতন পশু বলতে পারবে? গো তোমার মাতা, তার দুগ্ধের দ্বারা তোমার প্রাণ রক্ষিত হয়েছে, তিনি মাতা নন? চৈতন্যের অভাবে মূর্খ বিদ্যাহীন, চৈতন্যের অভাবে এরকম বলে, অশ্রদ্ধা করে গাভীকে। তো যা হোক, এই প্রহ্লাদকে রক্ষা করবার জন্যে আজ এই নৃসিংহ চতুর্দশী তিথিতে ভগবান ভক্তপালক যত বর চেয়েছিলেন সমস্ত বরকে উপেক্ষা করে এমন এক মূর্তি ধারণ করেছিলেন যেটা ব্রহ্মা কর্তৃক দত্ত বরের মধ্যেই আসেনি। একমাত্র ভগবান ছাড়া তো এসব পরিকল্পনা আর কেউ করতে পারে না, সম্ভব না। তাই হিরণ্যকশিপুকে নিজের উরুর উপরে রক্ষা করে তিনি তাঁর নখারঘাতে, এটা কোনো অস্ত্র নয়, নকারাঘাতে এতে তাঁর উদর বিদীর্ণ করে তাকে আজ বধ করে প্রহ্লাদকে ভক্তকে রক্ষা করেছিলেন। চিরকাল তিনি ভক্তরক্ষক, ভক্তের জন্যে তাঁর সুদর্শনকে তিনি নিরন্তর রেখে দিয়েছেন তাকে রক্ষা করবার জন্যে। এই ছিল আজকে আমাদের কথার মধ্যে মূল কথা, হিরণ্যকশিপুর বধ, ভক্ত প্রহ্লাদের রক্ষা। এ কারণে এই আজকের তিথিতে ভগবান অবতীর্ণ হয়েছিলেন সন্ধ্যার সময়, সন্ধিক্ষণে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই তাঁর পূজাটা ওই সন্ধিক্ষণেই হয়। তো যাই হোক, আপনারাও সব উপোস করে আছেন, বাড়ি গিয়ে 7:30টার আগে কেউ কিছু গ্রহণ করবেন না। 7:30টার আগে, 7:16 পর্যন্ত সময় আছে, অভিষেকের এর মধ্যে শেষ করতে হবে। আর 7:30টার আগে আপনারা কোনো জিনিস, দাঁতে কাটা জিনিস গ্রহণ করবেন না, ঠিক আছে? আজকে এই পর্যন্ত আমি গ্রন্থকর্তার বিশ্রাম দান করলাম। আবার আগামী দিন আমাদের যে আলোচনা সেগুলো হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।